আমাদের একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহ আমাদেরকে চাওয়ার জন্য সবসময় কন্টিনিউ বলে যে তুমি আমার কাছে চাও, পৃথিবীর আর কারো কাছে হাত পাতবা না। এটা আল্লাহ সবসময় আমাদেরকে বলে, কিন্তু আমরা কি করি? আমরা দৌড় দিয়ে মানুষের কাছে হাত পাতি। আজকে শিখাই দিব আল্লাহর কাছে কিভাবে চাইবেন। যাদের ইনকাম কম তারা সবসময় আল্লাহর কাছে এই কথাটা বলবেন যে আল্লাহ, আমার ইনকাম কম, আমার খরচ বেশি, আমার এই খরচের ভিতরেই তুমি বরকত ও রহমত দান করো। তুমি যদি বরকত আর রহমত দান না করো, আমার সংসার চালানো অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে এটা বলে দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কথা, মনের দুঃখ সব কিছু দূর করে দিচ্ছে। আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় না। তারপর আমরা কর্ম করি না, এই জন্যও দেয় না। আমরা এখন থেকে কর্ম করব, আল্লাহর কাছে সাহায্য চাব। আল্লাহকে বলবো যে আল্লাহ, আমার ইনকাম হচ্ছে কম, খরচ হচ্ছে বেশি, এর ভিতরে তুমি আল্লাহ বরকত দাও, যেন ছেলে মেয়ে নিয়ে আমি চলতে পারি, আমার কষ্ট না হয়। কারণ তুমি যদি আমাদেরকে না দাও, সারা দুনিয়া আমি তন্ন করে ফালাইলেও আমার পক্ষে সম্ভব হবে না কিছু জোগানো, যদি তুমি আমাকে না দাও। একটু বিনয়ী হইয়া মোনাজাতে আল্লাহকে সবসময় বলবেন, দেখবেন আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিচ্ছে। আমরা আসলে আল্লাহর কাছে চাইতে পারি না, এটা হচ্ছে আমাদের দোষ, এটা আল্লাহর কোনো দোষ না। কারণ একটা সন্তান যখন 10 মাস মার পেটে থাকে, ওই সন্তানকে আমরা কিছু খাওয়াই না। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। যখন সে দুনিয়াতে আসে, দেখবেন কি সুন্দর ফুরফুরা চেহারা নিয়ে সে দুনিয়াতে আসে। তাহলে একবার চিন্তা করেন, আল্লাহ যদি তাকে খাওয়াইতে পারে, তাহলে আমাদেরকে কেন খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। তার মাঝখানে থাকতে হবে শুধু একটু ধৈর্য, আর হচ্ছে সঠিক পথের ইনকাম করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে।